ঘরে থাকা মাত্র ২টা উপকরণ দিয়ে এরকম রাজকীয় স্বাদের কাঁঠালের বিচি ভর্তা একবার বানিয়ে খেলে মাছ মাংসকে হার মানাবে। আর এটা এত লোভনীয় আর মজা হয় যে আপনি যতই মাছ মাংস রান্না করেন না কেন সেগুলো দিয়ে খেতে ইচ্ছা করবে না। তো চলুন শুরু করি। শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওর মাঝখানে আমি অবশ্যই বলে দেবো কোন দুইটা টিপস ফলো করলে এই রাজকীয় স্বাদের কাঁঠালের বিচি ভর্তাটা বানাতে পারবেন। তো আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি, যেহেতু আমি শুকনো মরিচ দিয়ে এটা করব না। তো পেঁয়াজ কাঁচামরিচটা আমি একটা প্যানে বসাই দিছি, এটাকে আমি হালকাভাবে একটু টেলে নিব। আমি মরিচগুলো একটু ভেঙে দিতেছি, কারণ এই কাঁচামরিচগুলো কিন্তু একটু ফোটে, যদি আপনি ভেঙে না দেন তাহলে কিন্তু তেলে যখন ভাজবেন তখন আপনার শরীরে ছিটা আসতে পারে, যার কারণে আমি একটু মাঝখান দিয়ে ভেঙে দিলাম। আর এভাবে একটু টেলে নিলে কিন্তু কাঁঠালের বিচির ভর্তাটা কিন্তু অন্যরকম একটা স্বাদ আসবে। আপনি একবার অবশ্যই কাঁচামরিচ দিয়ে ট্রাই করে দেখবেন কি যে লোভনীয়, যে মাছ মাংসকে হার মানিয়ে পড়বে। তো আমি এটা একটু লালচে করে নিয়ে এখানে আমি কাঁঠালের বিচি কয়েকটা নিয়েছি, এগুলো আমি সিদ্ধ করে ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই ফাঁকে কিন্তু সুন্দর মতন দেখেছেন হালকাভাবে টালা দিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব, যাতে মরিচের যে কাঁচা গন্ধটা সেটা যাতে না আসে। তারপরে এখানে আমি কাঁঠালের বিচিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা চাইলে এভাবেই করতে পারেন, আর একবার এভাবে ট্রাই করে দেখবেন কী যে পরিমাণের মজা হয় আর খেতে কী যে লোভনীয় হয়। আপনি কখন যে 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন আপনি নিজেও জানেন না। তো আমি এখানে শিলপাটায় ভর্তাটা করব, তার কারণে আমি কাঁঠালের বিচিগুলো এই যে সুন্দর করে এখন দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু ভর্তা করতে বেশি সময় লাগবে না, অনায়াসে কিন্তু এগুলা মিহি হয়ে যাবে। আর আমি কিন্তু এবার দেখতেই পারতেছেন খুব সুন্দর করে এগুলা আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে আমি মিহি করে নিচ্ছি। এর মাঝে কিন্তু আমি কিন্তু 2টা উপকরণ দিব, যে 2টা টিপস ফলো করলে আপনাদের এই কাঁঠাল বিচির ভর্তাটা এত লোভনীয় আর পারফেক্ট মজা হবে, যে খাবে সেই আপনার প্রশংসা করবে। তো আমি কিন্তু কাঁঠালের বিচির ভর্তাগুলো এই যে মিহি করে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো মিহি করা শেষ। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ যে তেলে ভেজেছিলাম একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটা এখন মিহি করে নিব। আমি আন্দাজ মতন লবণ দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতন করে লবণ দিবেন, যাতে করে এটা আবার কটা না হয়ে যায়। তারপর এগুলো আমি একটু হালকা বাটা দিয়ে নিব, বেশি মিহি করব না। কাঁঠালের বিচি হোক এভাবে কিন্তু হালকা যদি পেঁয়াজটা আপনি বাটা করে নেন তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগবে। তারপরে এটা আমি একটু ভালো করে এক করে মিহি করে নিব। কাঁঠালের বিচিটা দেখতে পারতেছেন খুব সুন্দর, কিন্তু দেখেন মাখা মাখা একার আঠালো ভাব চলে আসছে। এখন আমি 2টা উপকরণ দিব, তার মধ্যে একটা হয়েছে এই যে সরিষার তেল। আপনি কিন্তু ভর্তার মধ্যে যদি এই সরিষার তেলটা ইউজ করেন, আর আরেকটা উপকরণ হয়েছে এই যে টেস্টি সল্ট। এই 2টা উপকরণ দিয়ে আপনি কাঁঠালের ভর্তাটা বানিয়ে সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার এত প্রশংসা করবে আর এত মজা হইবে, আপনি 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। এবং যাদেরকে খাওয়াবেন সবাই মাছ মাংস বাদ দিয়ে আপনার হাতের এই কাঁঠালের বিচির ভর্তাটাই খেতে চাইবে। এখন কিন্তু আমার ভর্তাটা কমপ্লিট, পাটাটা আর উঠাবো না। এর মধ্যে আমি কিছু গরম ভাত নিয়ে নেব, যেহেতু কাঁঠালের বিচি ভর্তাটা বানাইছে এখন তো পাটার মধ্যে খেতে হবে। আর পাটায় মাখা ভর্তা ভাত খেতে কিন্তু অনেক লোভনীয় আর মজা হয়, এর মতন স্বাদ কিন্তু আপনি প্লেটে পাবেন না। আমি যেহেতু এখন পাটায় ভর্তাটা বাড়ছি, পাটার মধ্যে আমি গরম ভাত নিয়ে এত মজা করে খাইছি কি বলবো। আপনারা এভাবে অবশ্যই পাটায় ভর্তা দিয়ে মেখে ভাত খেয়ে দেখবেন কি পরিমাণ যে মজা লাগে, যেটা আপনি প্লেটে বা অন্য কোনো তরকারিতে কিন্তু এই স্বাদটা পাবে না, যেটা আপনি পাটায় মাখা ভর্তার সাথে খেয়ে শান্তি পাবেন। তো আমার পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার আজকের কাঁঠালের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে। তো সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।